ফিল আপ হয়, মানে তখন ওখানে টিক মারতে হতো, ওখানে ক্লিক করতে হতো, অনেকে ওটা করেনি, বা হয়তো দুজন মহিলা আছেন, মা আছেন, মেয়ে আছেন, মেয়েরটা ক্লিক করেছেন, মায়েরটা করেননি, বা হয়তো মায়েরটা করেছেন, মেয়েরটা করেননি। তো সেই ক্ষেত্রে দেখবেন হয়তো মেয়ে টাকা পাচ্ছে, মা পাচ্ছে না, বা মা টাকা পাচ্ছে, মেয়ে পাচ্ছে না। মানে সেই হয়তো ফর্ম ফিল আপ করেছেন হয়তো জুন মাসে প্রথম দিকে, কিন্তু এখনও পর্যন্ত আন্ডার ইনকোয়ারিতে রয়ে গেছে। কি যেটার জন্য এত কিছু, মানে এই যে ভেরিফিকেশন হচ্ছে, আপনাদের ফর্মে ভুল রয়েছে, রিজেক্ট হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু এই জিনিসটা ঠিক হবে কী করে? আপনারা যে বিডিও অফিসে গিয়ে ঝামেলা করছেন, বা পঞ্চায়েতে যাচ্ছেন, বা আপনারা যে কর্পোরেশনে যাচ্ছেন, সেখানকার লোকেরা যারা বসে রয়েছে, মানে অফিসাররাও যারা বসে রয়েছে, হায়ার লেভেলের অফিসাররা যারা বসে আছে, বিডিও নিজেও যে বসে রয়েছে, সে পর্যন্ত ঠিক করতে পারবে না। আপনি নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অনেক আপডেট রয়েছে, আর সেই আপডেটগুলো আমি আপনাদেরকে সব পরপর বলবো। পুরো ভিডিওটা দেখবেন, প্লিজ দেখবেন, কারণ না হলে কিন্তু আপনারা অনেক কিছু থেকে বাদ চলে যেতে পারেন। অনেক কিছু আপডেট হয়তো আপনারা দুদিন পরে জানবেন, তখন আর কোনো কাজে লাগবে না। ঠিক আছে, তো ভিডিওতে আমরা কথা বলবো অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। তো অন্নপূর্ণা ভান্ডারের যে আপডেটগুলো আমরা পাচ্ছি এখন, সেই হয়তো কালকে একটা শর্ট ভিডিওতে দেখবেন, আমি একটা পার্সেন্টেজ লিখে পাঠিয়েছিলাম যে যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে সেই পার্সেন্টেজটা যেটা রয়েছে সেটা 82%, আর যাদের এখনও পর্যন্ত আন্ডার ইনকোয়ারি যেটা রয়েছে সেটা হচ্ছে 18, মানে 18% এখনও কিন্তু আন্ডার ইনকোয়ারিতে রয়েছে। তো এই যে পার্সেন্টেজ যেটা রয়েছে, এটা কি বেসিসে তৈরি হলো বা কি বেসিসে হলো, এখন তো ভেরিফিকেশন চলছে, এখনও অনেকের অ্যাপ্রুভ হওয়া বাকি আছে, অনেকের পেন্ডিং হয়ে রয়েছে, ইনকোয়ারিতে রয়েছে, অনেক ফর্ম ইনকোয়ারিতে রয়েছে। তো এইখানে যে এই যে পার্সেন্টেজ যেটা রয়েছে, এটা পুরোপুরি ফিক্সড নয়, এটা পুরোপুরি শিওর নয়, এটা কোনো সরকারি থেকে এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। এইটা জাস্ট আমরা একটা পার্সেন্টেজ পেয়েছিলাম যে যত এই ভিডিওগুলোতে বা পঞ্চায়েত বা যত কর্পোরেশনে আপনাদের এই ফর্ম ইনকোয়ারি হচ্ছে, সো সেখান থেকে জানা যাচ্ছে যে এখানে যত ফর্ম মানে আসতে চলেছে বা যত ফর্ম ইনকোয়ারিতে এখন ভেরিফিকেশন হচ্ছে বা হবে, তার মধ্যে থেকে বলা হচ্ছে যে 82% মানুষের ফর্ম অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আপনারা বুঝতে পারছেন 82% কিন্তু কম জিনিস নয়। যত মানে ভাবুন আপনাদের যে বাকি রয়েছে, মানে 27,83,000, তো এর মধ্যে 82% হলে অনেকটাই, মানে প্রচুর, মানে কভার হয়ে যাবে, আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে। তো সবাই যে দুশ্চিন্তা করছেন যে আমাদের অ্যাপ্রুভ হবে কিনা, নাম বাদ চলে যাবে বা আমরা পাবো না, সেটা কিন্তু করবেন না, এখানে প্রচুর অ্যাপ্রুভ হবে। আর এখানে সবচেয়ে বড় যেটা মানে মুশকিলের কথা বা আপডেট যেটা আমি বলছি, যে একটা খবর যেটা আপনাদেরকে জানানো উচিত, সেইটা হচ্ছে যে আপনারা এই যে ফর্ম ফিল আপ করে ভেরিফিকেশনের ফর্ম ফিল আপ হচ্ছে, ভেরিফিকেশন হচ্ছে, আপনাদের বাড়িতে লোক আসছে, বা আপনারা যাচ্ছেন গিয়ে ভেরিফিকেশন করছেন, একটা ফর্ম হয়তো ফিল আপ করছেন, সেখানে কিছু ডিটেলস দিচ্ছেন। তো এই সব কিছু ঠিক আছে, আপনাদের বলা হচ্ছে যে এইগুলো ভেরিফিকেশন হবে। কিছু মানুষ আছে, কিছু মানুষ না, এটা অনেক মানুষই আছে যারা ফর্মে ভুল করেছেন, মানে ভুল ফিল আপ হয়ে গেছে অনেক জায়গায়। অনেকে হয়তো নিজের নামের জায়গায় টিক দেননি, যেখানে অন্নপূর্ণা ভান্ডারের আবেদন করছি আমি বলে যেরকম আছে, লাস্টের দিকে একদম অনলাইন যখন ফিল আপ হয়, মানে তখন ওখানে টিক মারতে হতো, ওখানে ক্লিক করতে হতো, অনেকে ওটা করেনি, বা হয়তো দুজন মহিলা আছেন, মা আছেন, মেয়ে আছেন, মেয়েরটা ক্লিক করেছেন, মায়েরটা করেননি, বা হয়তো মায়েরটা করেছেন, মেয়েরটা করেননি। তো সেই ক্ষেত্রে দেখবেন হয়তো মেয়ে টাকা পাচ্ছে, মা পাচ্ছে না, বা মা টাকা পাচ্ছে, মেয়ে পাচ্ছে না, এরকম অনেক জায়গা হয়েছে। বা একই ফ্যামিলিতে দুজন তিনজন মহিলা রয়েছেন, দুজন তিনজন বৌমা রয়েছেন, তাদের মধ্যে হয়তো একজন পাচ্ছেন, দুজন পাচ্ছেন না, এরকম অনেক কিছু হয়েছে। অনেকের ফর্মে ভুলও করেছেন, তার জন্য হয়তো ফর্মটা এখন আটকে রয়েছে, মানে পেন্ডিং ইনকোয়ারিতেই রয়েছে, আন্ডার ইনকোয়ারিতে রয়ে গেছে। মানে সেই হয়তো ফর্ম ফিল আপ করেছেন হয়তো জুন মাসের প্রথম দিকে, কিন্তু এখনও পর্যন্ত আন্ডার ইনকোয়ারিতে রয়ে গেছে। তো এই যে এত কিছু ভেরিফিকেশনের কথা বলা হচ্ছে, ভেরিফিকেশনটা দেখুন, ভেরিফিকেশনটা আপনারা জাস্ট হয়তো ডকুমেন্টস দিচ্ছেন, সেটা চেক করে দেখলো যে হ্যাঁ এই মানুষটাই আছে, তো এটা ভেরিফিকেশন হয়ে যাচ্ছে, সেটা নিয়ে বড় কথা হচ্ছে না। কিন্তু এখানে যে হচ্ছে যে আপনাদের ফর্মটা যে রিজেক্ট হয়েছিল, সেটার একটা কিছু নিশ্চয়ই কারণ আছে, ফর্মটা রিজেক্ট হওয়ার একটা কিছু কারণ আছে। ফর্মটা রিজেক্ট হওয়ার 3টে কারণ আপনাদের আমি বলছি, সেটা হচ্ছে যে আপনাদের ফর্মে কিছু ভুল থাকতে পারে, মানে যেটা ফিল আপ করার সময় ভুল, যেটা বললাম যে ভুল করেছেন, তার জন্য রিজেক্ট হয়েছিল, সেটার জন্য ইনকোয়ারি এখনও পর্যন্ত রয়েছে। আর আপনাদের যেটা ক্রাইটেরিয়া সরকার থেকে দেওয়া হয়েছিল, যে আপনাদের যে অ্যাপ্লিকেশন মানে করছে, যার নামে আবেদন হচ্ছে, যে অন্নপূর্ণা ভান্ডারে, সে যদি সরকারি চাকরি করে পাবে না, বা ট্যাক্স দেয় তাহলে পাবে না, 3টের বেশি ঘর যদি থাকে, এটা পরে চালু হয়েছে, ঠিক আছে, ইনকাম ট্যাক্সের আর জিএসটিটা পরে মানে বলা হয়েছে ডিটেলসে যে এইগুলো থাকলে পাবে না। তো এরকম দেখুন, এই সব ক্রাইটেরিয়ার মধ্যে যদি কেউ পড়ে যায়, তাহলে কিন্তু তারা পাচ্ছে না, তাদেরটা বাদ যাবে। বা অনেকে লুকিয়েও দিয়েছেন, মানে অনেকে বলেননি যে সরকারি চাকরি করছেন, হয়তো অনেকে বলেননি, সেটাও লুকিয়ে গেছেন। বা হয়তো অনেকে গাড়ি বাড়ি ভালোই টাকা পয়সা সবই রয়েছে, 3তলা বাড়ি সব রয়েছে, কিন্তু তারাও হয়তো লুকিয়ে গেছেন, তারা হয়তো টাকা পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে বলে রাখি, আপনাদের এটা
পরে গিয়ে অসুবিধা হতে পারে। কারণ এখানে একটা পোর্টাল চালু করা হবে বা একটা অ্যাপ চালু করা হচ্ছে, যেখানে পুরো লিস্ট বেরাবে যে কারা কারা টাকা পাচ্ছেন, এবং যেই পোর্টালটাতে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করছেন সেই পোর্টালেই কিন্তু একটা ছোট করে একটা অপশান দেওয়া হবে, যেখানে একটা অবজেকশন বা আপনারা কমপ্লেন একটা অপশান দেওয়া হবে। সেখানে আপনারা করতে পারেন যেটা, যে পাবুন আপনি পাননি, আপনার পাশের বাড়িতে হয়তো অনেকে পেয়ে গেছেন, তারা কিন্তু পাওয়ার যোগ্য নয়, তাহলে আপনি তার নাম ঠিকানা দিয়ে ওখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন করতে পারেন, একটা অবজেকশন জানাতে পারেন। তখন কিন্তু কর্পোরেশন থেকে লোক আসবে, লোক এসে কিন্তু তারা দেখবে, ভেরিফিকেশন করবে। যদি দেখে যে হ্যাঁ এটা মিথ্যে কথা বলে নিয়েছে, তখন কিন্তু তাদের টাকাটা বন্ধ হয়ে যাবে, তারা প্রকল্প থেকে নাম কেটে দেবে। তো সেই ক্ষেত্রেও আপনারা এটা জেনে গেলেন যে এটা নিয়ে আপনারা যেটা চেঁচামেচি করছেন যে ও পেয়ে গেছে আমি পাচ্ছি না কেন, আমার পাশের বাড়ি পেয়ে গেল ও পাচ্ছে না কেন, বা যারা পাওয়ার যোগ্য না তারা পেয়ে গেল আমরা কেন পাচ্ছি না, এইটা নিয়ে চেঁচামেচি করবেন না। সব হবে, সব ঠিক হবে, পরপর হবে। কারণ এতটা বড় একটা প্রসেস রয়েছে, পুরো পশ্চিমবঙ্গের মানুষের ব্যাপার এটা রয়েছে, তো সেই ক্ষেত্রে টাইম তো লাগবেই। আর কর্মীরাও অনেক কম সংখ্যায় রয়েছে, তো এটা একটু টাইম লাগবে। এবারে আরেকটা জিনিস বলি, মানে যেটা আপডেট রয়েছে সেটা বলছি যে 10 তারিখ পর্যন্ত ডেডলাইন, 10 তারিখ পর্যন্ত ডেডলাইন দেওয়া ছিল। 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে এই ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে বলা ছিল। এবারে দেখুন, এখানে অনেকে ভিডিওতে বলছে যে 12 তারিখ পর্যন্ত টাইম আছে, অনেকে ভিডিওতে বলছে 15 তারিখ পর্যন্ত টাইম আছে। এইগুলো কিন্তু ভুল কথা। আপনারা ফর্ম মানে যে নোটিশটা 4 তারিখের নোটিশটা বেরিয়েছিল, ওটা দেখবেন, নোটিশের মধ্যে লেখা রয়েছে, পরিষ্কারভাবে লেখা রয়েছে যে 10 তারিখের মধ্যে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে এবং 11 তারিখ বা 12 তারিখের মধ্যে আপনাদের পোর্টালে আপলোড করতে হবে। ওখানে একটা রিমার্কের জায়গা আছে, মানে বলতে হবে যে যদি কারোর নাম বাদ যায় তাহলে কেন বাদ গেল, সেটাও ওখানে কিন্তু লিখতে হবে, মানে এটা অফিসাররা লিখবে। আর এটার পরে আপনাদের 15 তারিখের মধ্যে পুরো জিনিসটাকে কমপ্লিট করতে হবে। কিন্তু ভেরিফিকেশন যেটা রয়েছে সেটা কিন্তু 10 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে, এটা লেখা ছিল। এখন প্রচুর মানুষের রয়েছে, মানে প্রচুর মানুষ বলতে প্রচুর মানুষের ভেরিফিকেশন সেইভাবে হয়নি এখনো পর্যন্ত। তো ভেরিফিকেশন এখন প্রচুর মানুষের বাকি আছে, প্রচুর মানুষের নাম এর মধ্যে নথিভুক্ত হবে, অ্যাপ্রুভ হবে। এটা কিন্তু শিওর যে আপনাদের মানে 82% অ্যাপ্রুভ হওয়ার চান্স রয়েছে, মানে আমি এটা 82% চান্স রয়েছে বলছি, এটা কিন্তু 89% হতে পারে, 90% হতে পারে, বা 95% অ্যাপ্রুভ হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু বাড়বে, বই কমবে না এই অ্যাপ্রুভের যেটা পার্সেন্টেজ যেটা রয়েছে। তো অ্যাপ্রুভ হওয়ার চান্স অনেক বেশি রয়েছে, অ্যাপ্রুভ হবে। আপনারা একটু ধৈর্য ধরুন, অ্যাপ্রুভ হবে। কারণ বুঝতেই পারছেন লোক নেই অত, আর এর মধ্যেও অনেক কিছু জিনিস রয়েছে, যারা আগের আমাদের বিরোধী পক্ষ রয়েছে বা আগের যারা সরকার ছিলেন তাদেরও কিছু মানুষ এখানে কাজকর্ম করছে, তারাও কিছু অসুবিধা সৃষ্টি করছে, প্রবলেম সৃষ্টি করছে, যার জন্য কাজটা আরও ঘেটে যাচ্ছে। পুরো মানে এত প্রবলেম তৈরি করে দিয়েছে যাতে মাথা পুরো ঘেটে যাচ্ছে। আপনারাও গিয়ে ঝামেলা করছেন, জায়গায় জায়গায় গিয়ে এগুলো করবেন না। আপনারা একটু ধৈর্য ধরুন। সরকার 5 বছর তো রয়েছে, এখান থেকে পালিয়ে তো কোথাও যেতে পারবে না। তো সেই জায়গায় একটু ধৈর্য ধরুন, অনেক টাইম পাবেন ঝামেলা করার, অনেক টাইম পাবেন বলার। আগে এই কাজটাকে হয়ে যেতে দিন, ভেরিফিকেশনটা হয়ে যেতে দিন, ঠিক আছে? আর এবারে আরেকটা জিনিস বলি, যেটা সবচেয়ে বড় জিনিস, আর এই জিনিসটা হয়তো একটু নেগেটিভ লাগবে, কিন্তু এই জিনিসটা কাজ করা দরকার। আমরা সবাই অ্যাপিলও করছি সরকারের প্রতি, সরকারের কাছে, যে এই জিনিসটা খুবই তাড়াতাড়ি চালু করা হোক। সেই জিনিসটা কি, যেটার জন্য এত কিছু, মানে এই যে ভেরিফিকেশন হচ্ছে, আপনাদের ফর্মে ভুল রয়েছে, রিজেক্ট হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু এই জিনিসটা ঠিক হবে কি করে? এই যে ঠিক করার যে অপশানটা যেটা রয়েছে সেটাই চালু নেই, সেটাই পোর্টালে দেওয়া হয়নি, অফিসারদেরকেও দেওয়া হয়নি, আপনাদেরকেও দেওয়া হয়নি, পোর্টালে ওই জিনিসটা নেই। বলতে পারবেন কী জিনিস? এডিট অপশান। এডিট অপশান কোনো জায়গায় নেই। আপনারা চাইলেও ঠিক করতে পারবেন না ভুল যেটা করেছেন, বা আপনারা যে বিডিও অফিসে গিয়ে ঝামেলা করছেন, বা পঞ্চায়েতে যাচ্ছেন, বা আপনারা যে কর্পোরেশনে যাচ্ছেন, সেখানকার লোকেরা যারা বসে রয়েছে, মানে অফিসাররাও যারা বসে রয়েছে, হায়ার লেভেলের অফিসাররা যারা বসে আছে, বিডিও নিজেও যে বসে রয়েছে, সে পর্যন্ত ঠিক করতে পারবে না আপনি যেটা ভুল করেছেন, কারণ ওই পোর্টালের মধ্যে এডিট অপশানটাই নেই। তো এইটার জন্য চেঁচিয়ে কোনো লাভ নেই। এটা যতক্ষণ না সরকার ওই পোর্টালের মধ্যে এডিট অপশানটা আনছে, সেটা আপনাদের ক্ষেত্রেই হোক বা অফিসারদের ক্ষেত্রেই হোক, মানে যারা কাজ করছে তাদের জন্য আনলেও কিন্তু এটা কাজটা হয়ে যাবে। কারণ আপনারা যে ফর্মটা জমা দিচ্ছেন যে আমার এই জিনিস ভুল হয়েছে, তারা কিন্তু ওইগুলো সংশোধন করে দেবে, কিন্তু এখন সেটা করতে পারছে না। এখন আপনাদের আবেদন নিচ্ছে, আপনাদের ভেরিফিকেশন হচ্ছে, জাস্ট দেখছে যে হ্যাঁ ওই মানুষটাই আছে কিনা, এর ডকুমেন্টস সব ঠিক আছে কিনা, এইটুকুনি করতে পারছে। তারপরে কিন্তু আর কিন্তু কিছু করতে পারছে না, যে এটাকে যেটা ভুল হয়েছে সেটা ঠিক করে দেবো, সেটা কিন্তু করতে পারছে না। তার জন্যই এত ঝামেলা, এত দেরি হচ্ছে আপনাদের, এত এই প্রসেসটা এত লেট হয়ে যাচ্ছে, তার কারণে যে এটা সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করা যাচ্ছে না। কারণ হচ্ছে যেগুলো ভুল হয়েছে, যারা ভুল করেছেন, ডকুমেন্টসে ভুল করেছেন, বা লেখাতে ভুল করেছেন, ফর্মে ভুল করেছেন, অনলাইনে ভুল করেছেন, অফলাইনে ভুল করেছেন, সেইগুলো ঠিক করার জায়গা নেই।
তো আমরা সবাই মিলে এটা বলছি, চলুন আমরা, আপনারাও বলবেন, আপনারা কমেন্ট পাঠান। আমি আপনাদেরকে আগেও বলেছি যে আপনারা কমেন্ট করবেন, যে আপনাদের মতামত কমেন্ট করবেন। আমি কিছু সোর্স অ্যাপ্লাই করব, সেই কমেন্টগুলো আমি প্রিন্ট আউট বার করব, করে সেগুলো আমরা অ্যাপ্লাই করব যে এই অবজেকশনটা আসছে, আপনারা প্লিজ এখানে এডিট অপশানটা দিন পোর্টালের মধ্যে, যাতে এই যে ভুল হয়েছিল বা সংশোধন করতে হবে, যাদের এখনও পর্যন্ত আন্ডার ইনকোয়ারি রয়েছে তাদের তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যায়। ঠিক আছে, তো আপনারা কমেন্টে জানান আপনাদের মতামত। আর এই আপডেটটা রয়েছে, আরও কিছু আপডেট হয়তো 1-2 দিনের মধ্যে, আজকেই হয়তো কিছু পেতে পারেন, বা হয়তো কাল পরশুর মধ্যেই হয়তো কিছু পেয়ে যেতে পারেন। খুব বড় একটা আপডেট আসতে চলেছে, কারণ এই 10 তারিখের মধ্যে, আজকে লাস্ট ডেট, আজকের মধ্যে এত ভেরিফিকেশন কমপ্লিট হবে না। তো ভেরিফিকেশনের টাইমটা বাড়াতে হবে, আর সেটা বাড়বে। হয়তো এই মাসটা পুরোটাই হয়তো ভেরিফিকেশনের জন্য বাড়ানো হতে পারে। ঠিক আছে, এইটুকুনি আমি খবর পাচ্ছি যে এই মাসটা হয়তো পুরোটাই হয়তো বাড়ানো হতে পারে, যে ভেরিফিকেশন চলবে। ঠিক আছে, তো এই আপডেটটা রয়েছে। আরও কিছু নতুন আপডেট এলে আমি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। যারা যারা নতুন রয়েছেন তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে, কারণ আমি অন্য ভিডিওর মতন করি না, একটু আলাদা করি। ঠিক আছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করবেন আর অল করে রাখবেন, যাতে আমি ভিডিওটা ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।